ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে 87টি উপজেলায় ভোট হবে। এরই মধ্যে এই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং আচরণবিধি প্রতিপালনের জন্য 412 জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নোয়াখালীর 3টি উপজেলায় হবে এবার নির্বাচন। এর মধ্যে আছে দেশের সবচেয়ে বড় উপজেলা বেগমগঞ্জ, রয়েছে আলোচিত কোম্পানিগঞ্জ। আমরা আলাপে যাব। নোয়াখালী থেকে আছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ শারমিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই আয়োজনের শুরুতে আপনার সঙ্গে কথা হচ্ছিল একটা ধারণা খোঁজার জন্য, এবং আপনি বলছিলেন বৈরী আবহাওয়ার কথা। আমরা আসলে বৈরী আবহাওয়ার প্রসঙ্গে একটু পরে আসছি। আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ নিয়ে যত নাটকীয়তা চলছে সেটা একটু জেনে নিতে চাই। মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দুই ভাই নির্বাচনের মাঠে, একজন প্রার্থী আর একজন তার প্রতিপক্ষ, এবং একজন আরেকজনকে দোষারোপও করছে। মানে হেরে গেলে গলায় দড়ি দেওয়ার একটা হুমকিও দিচ্ছে। মানে হচ্ছেটা কি আসলে? ধন্যবাদ রাকিব। যেটি আপনি বলছিলেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ঠিকই আছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে সকাল থেকেও, এবং কোম্পানিগঞ্জেরই দুটি ইউনিয়ন আসলে দুর্যোগ প্রবণ এলাকা, এটি জেলা প্রশাসক নিজেই বলছিলেন। কিন্তু তাদের পরিদর্শন অনুযায়ী এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলো ভোট নেয়ার মতো অনুকূল পরিবেশেই আছে। আমরা এই মুহূর্তে আসলে কোম্পানিগঞ্জে, আপনি যে দুই ভাইয়ের কথা বলছিলেন, ভাইদের বাড়ির সামনেই অবস্থান করছি, এবং এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি যে বিষয়টা আসলে কি, নির্বাচনটি তারা খুব উপভোগ করছেন, সাধারণ মানুষ যথেষ্ট উপভোগ করছেন নির্বাচন। তারা বলছেন এটি ভাই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব বা তাদের রাজনৈতিক দ্বন্দ্ব, এবং তাদের প্রত্যেকেরই ভাষ্য নির্বাচন পরবর্তী সময়ে এই দ্বন্দ্ব আবার মিটে যাবে। এখানে আসলে এমপি স্বজনদের ভোটার প্রার্থী হওয়ার জন্য যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বা যে নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেটির একটি ব্যত্যয় ঘটেছে। সবার প্রথমে বলতে চাই, এখানে উপজেলা পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত। তিনি এখানে ভোটে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, এবং একই সাথে আরও 3 জন চেয়ারম্যান প্রার্থী আছেন। এই 4 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাম শরীফ পিপলু আনারস মার্কায়, যাকে আসলে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের সমর্থন দিচ্ছেন, এটি এলাকাবাসীরা বলছেন। এবং মির্জা কাদের নিজেও তার পক্ষে বেশ কয়েকবার সভা সমাবেশ করেছেন, যদিও এর কারো পক্ষে ওবায়দুল কাদের সমাবেশ বা কোনো ধরনের কথা এখন পর্যন্ত বলেননি। আবার ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদাত হোসেন টেলিফোন মার্কায় অপর 2 জন প্রার্থী হচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যানও তিনি ছিলেন, মিজানুর রহমান বাদল, আর যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। এছাড়া 2 জন নারী ভাইস চেয়ারম্যান এবং 2 জন ভাইস চেয়ারম্যান পদে এখানে নির্বাচন করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা 3 জনের মধ্যে হবে, এটি এখানকার মানুষজন বলছেন। 2 ভাইয়ের যে লড়াইটি বা 2 ভাইয়ের যে দ্বন্দ্ব, এটি আসলে প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই মির্জা কাদের, যিনি বসুরহাট পৌরসভার মেয়র, তিনি বলছেন যে শাহাদাত তাদের ভাই না। তিনি সাধারণ সম্পাদককে বিপর্যস্ত বা বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্যই নির্বাচনে দাঁড়িয়েছেন। অপরদিকে শাহাদাত দাবি করছেন যে বসুরহাট মেয়রের যিনি মির্জা কাদের তার বড় ভাই ওবায়দুল কাদেরকে নানানভাবে ব্ল্যাকমেইল করে লাইভে নানান ধরনের বাজে মন্তব্য বা নানান প্রসঙ্গ তুলেন দেখেই তার নানান আবদার ওবায়দুল কাদের মেনে নিচ্ছেন, এবং এই মুহূর্তে তিনি চুপচাপ আছেন এবং শাহাদাতের পক্ষে কোনো কথা বলছে না। এবং তাদের একটি ছোট ভাই মারা গিয়েছিলেন, আত্মহত্যা করেছিলেন, সে বিষয়ে তারা পরস্পর ভাইকে দোষারোপ করছেন। এটি একদম পরিবারের ভেতরের ঘটনা নিয়েও এখানে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এমনকি মির্জা কাদের এর মধ্যে একদিন সংবাদ সম্মেলন এবং একটি সমাবেশে বলেছেন যে তার 3 জন প্রার্থী আছে, সেই 3 জন প্রার্থীকে যদি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান, এই 3 প্রার্থীকে যদি ভোট না কেউ দিতে না চায়, তাহলে তিনি যেন ভোট দিতে না যান, তিনি যেন বাড়িতে ঘুমিয়ে থাকেন, কারণ এরপরে কোনো কিছু হলে তিনি তার দায় নেবেন না। এরকম একটি কথা, এবং সেটি আসলে গণমাধ্যমেও এসেছে এবং সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এরপরে তিনি তার নিজের ভাইকে, যিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শাহাদাত, তাকে তাদের পরিবারের সদস্য নয়, তাদের ভাই নয়, এবং কুলাঙ্গার বলেও সম্বোধন করেছেন। সেটিও আসলে গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবং এই 2 ভাইয়ের পরস্পর বিরোধী অভিযোগ, পাল্টা অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা এই উপজেলার সবগুলো কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বলছেন। ঝুঁকিপূর্ণ এখন আর সরকার ব্যবহার করেনি শব্দটা, কিন্তু এই উপজেলার প্রায় সবগুলো কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ বলছেন,
এই দুই ভাইয়ের নানান দ্বন্দ্ব এবং উত্তেজনার কারণে। এবং তারা বলছেন যে এখানে বিশেষ স্ট্রাইকিং ফোর্সও তারা পাঠিয়েছেন এবং যেই কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রতে অন্যান্য কেন্দ্রে 16 জন থাকলে সেই কেন্দ্রে তারা 18 থেকে 20 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিবেন। এবং আগামীকাল এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রত্যেকেই আসবেন। আমার সাথে কথা হয়েছে, তারা এই মুহূর্তে সদরে অবস্থান করছেন। সদরেও নির্বাচন, পাশাপাশি বেগমগঞ্জেও নির্বাচন। এবং এই দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব আসলে এখন পুরো উপজেলা ছাড়িয়ে জেলা এবং সারা বাংলাদেশের উপজেলা নির্বাচনে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং অনেক 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 ট্র্যাজেডিও চলছে আপনার মাধ্যমে, আসলে অনেক কিছু আমরা জানতেও পাচ্ছি। ছোট করে 1 মিনিটের মধ্যে একটা বিষয় একটু জেনে নেব। আমরা জানি যে 3টি যে উপজেলা নির্বাচন হবে নোয়াখালী, সেই 3টি উপজেলায় বলা যায় যে 3 দিন ধরে তারা বৃষ্টিবন্দী অবস্থায় রয়েছে। নির্বাচন কি মানে আদৌ হবে বা সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে? কতটা আত্মবিশ্বাসী আসলে কমিশন? এই বিষয়ে আমি জেলা প্রশাসন, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তাকে বলেছিলাম যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেকগুলো, আজকেও কয়েকটি জেলায়, আপনি উপজেলায় দেখেছেন আপনি, নির্বাচন স্থগিত হয়েছে। তিনি বলছেন আমাদের একটি সমন্বিত টিম আছে, কমিটি আছে। এই কমিটি বিভিন্ন পর্যায়ে পরিদর্শন করে তারা দেখেছে যে আজকে দুপুর পর্যন্ত সবগুলো ভোট কেন্দ্র আসলে ভোট নেওয়ার মতো অনুকূল পরিবেশেই সেখানে অবস্থান করছে। তবে সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি যদি চলমান থাকে, তবে তারা বলছেন যে যদি পরিস্থিতি কোনোভাবে পরিবর্তিত হয় বা কোনো কেন্দ্রে ভোট নেয়ার মতো অবস্থা না থাকে, কারণ বিকেল 5টার মধ্যে সবগুলো কেন্দ্রেই ভোটের সরঞ্জামাদি পৌঁছে গেছে এবং আগামীকাল ভোট শুরু হওয়ার আগে ব্যালট পেপারগুলো পৌঁছে যাবে। যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা নতুন করে সিদ্ধান্ত নেবে, সেই ধরনের প্রস্তুতিও তাদের রয়েছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সবাই আসলে বলছেন যে এই পরিদর্শন শেষে তারা বলতে পারবেন। মোট আসলে ভোট কেন্দ্র আছে 357টি এবং ভোট কক্ষ 2795 এবং ভোটার আছেন এখানে প্রায় 11,67,582। বিশেষ করে এই উপজেলায় আমরা যেখানে অবস্থান করছি সেখানে আসলে পরিবেশটি বেশ বৈরী। কোনো কোনো জায়গায় 4 দিন ধরে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, পানি উঠেছে এবং বিদ্যুৎও গত 3 দিন ধরে পুরোপুরি অনিয়মিত, মানুষ মোবাইলে চার্জ দিতে পারছে না। নানা রকমের আসলে প্রতিকূলতা রয়েছে। এখন দেখা যাক নির্বাচন কতটা হয় আসলে। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে। সহকর্মী শাহনাজ শারমিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং নোয়াখালী 3টি উপজেলায় নির্বাচন হবে আগামীকাল। সেই নির্বাচনের আগ মুহূর্তে আপডেটগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। এই